দিচ্ছেন? গার্মেন্টসে চাকরি করার জন্য। চাকরি তো অনেক করতেছেন, আপনার বিবিও কোথায়? স্কুলে লেখাপড়া করায়, ডাক্তার হয়েছে, আপনিও ডাক্তার, আপনার মেয়েরাও স্কুলে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, সবাই টাকা পয়সা অর্জন করতেছেন, তবু শেকায়ত কুলাইতেছে না, কুলাইতেছে না, অভাব 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 অভাব। আগের যুগে একজনে কামাই রোজগার করছে, স্বামী, ছেলে, সন্তান, বউ, বেটি সবাইকে নিয়ে ফরাগতের সাথে খাইছে। এখন তো বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এত টাকা পয়সা রোজগার করতেছেন, তবু কুলাইতেছে না, অভাব অভাব অভাব, বরকত নাই। গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? ফজরে 7টা-8টা বাজে চলে যায়, রাত্রে 8টা 10টা 12টায় আসে না। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে তুমি তো জানো না। কত জেনার মধ্যে মুবতলা হচ্ছে আপনার মেয়ে, আপনি তো জানেন না। জেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? আপনার এই মহিলা স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে, আরে ক্লাস 4-5 পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো অতটুকু দরকার। বেশি বেশি আপনার মেয়েকে আজকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরে নিবে, লাভ মিস কোট মিরিস করে চলে যাবে, আব্বার কথা স্মরণ করবে না। কয়জন আছে আমাকে বলেন? মহিলা। এখন আরো মোবাইলের জমানা। কিসের জমানা? আরে বলেন না ভাই, আমার কথা বুঝে আসছে না। এগুলা কেউ বলে না ওয়াজ, শুধু রং তামাশার ওয়াজ করে চলে যায়। মোবাইলের জমানা। মহিলার কাছে, সবার কাছে মহিলার কাছে মোবাইল, পুরুষের কাছে মোবাইল, ছাত্র ছাত্রীর কাছে মোবাইল, মোবাইল, মোবাইল। ছাত্র ছাত্রীর থেকে নম্বর নিয়ে নিছে, ছাত্রী ছাত্র স্কুলের, কলেজের ছাত্র থেকে নম্বর নিয়ে নিছে। বাস লেখাপড়া যা করলেন। মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে, ভার্সিটিতে, পুরুষেরা কি লেখাপড়া করতেছে? মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন তো? আরে বলেন না। তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাঁটে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওইদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন তো? সত্য না মিথ্যা? মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়।
বিবাহ করতে ইচ্ছা হয়, লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয়, হয় কিনা বলেন? এই মহিলারা তেঁতুলের মতো, দিবারাত্র মহিলার সাথে লেখাপড়া করতেছেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে হাঁটামুটা করতেছেন, হ্যান্ডশিপ করে করে আপনার দিল ঠিক থাকতে পারবে না। যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হ্যান্ডশিপ করলে আপনার দিলের মধ্যে কুখেয়াল আসা যাবে, খারাপ খেয়াল। এইটা মনের জেনা, দিলের জেনা, হইতে হইতে আসল জেনায় পরিণত হবে। এটা সত্য না মিথ্যা? আরে বলেন না ভাই। কেউ যদি বলে একজন বুড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, কুখিয়াল দিলের মধ্যে আসে না, তাহলে আমি বলবো ভাই, এ বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, সেজন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না। একটা বুড়া আর একটা ধ্বজভঙ্গ বিমারওয়ালা, বলেন একটা কি? আরে বৃদ্ধ, আর একটা কি? বলেন না ভাই, ধ্বজভঙ্গ বিমারওয়ালা। ওই বুড়ার দিলের মধ্যে মহিলা দেখলে কুবাব না আসতে পারে। এখন ফুস মাসের শীত বেশি না? আরে বলেন না, রাত্রে এই ফুস মাসের শীতের মধ্যে ভিজা কেতা যদি গায়ে দেন, ওম লাগবে? আরে বলেন না, ফুসমাসা শীত ভিজা কেতা গদ দিলি ওমে না ধরে। এই বুঝা ধ্বজভঙ্গ বেড়ামলা যত মাইয়ে পায় সিন্ডাইব সিন্ডক ইটাতে কি নইব? আরে বড় নখা বুঝো ভাই, একটা বুড়া ধ্বজভঙ্গ বেড়ামলা মাইয়ে পায় সাত দিলে মশকারি গেল, এই বেচারা কিছু হইতে পারে। হডল্লা ফুসমাসা শীত বিজা কেতা বুঝুনি গদ দিলে অমেনা ধরিব, রাজবার খাফিব। এই বুঝার কথা কদিন জোয়ান জোয়ান ফকল মাইয়া ফকল দেখিলি অনরাত দিলেন মাঝে একখানা একখানা কুবা আসে না আসে? আরে বলো না ভাই, তার না বেগুম বুঝছে মানুষ আইয়ে না এত লেখ খবরদার মাইয়া